একটা সময় আমাদের প্রত্যেকেরই জীবনে আসে যখন আমরা বলে থাকি যে আমি তো অনেক দোয়া করছি, আমি তো অনেক দোয়া করলাম, কিন্তু কিছুই তো কবুল হচ্ছে না। আমি তো ঠিক পথে আছি, কিন্তু তাও কেন পিছিয়ে যাচ্ছি? সবাই এগিয়ে যাচ্ছে আর আমি এক জায়গায় থেমে আছি। আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? বিশ্বাস করুন, এই হতাশা মুহূর্তটাই হচ্ছে আপনার ধৈর্যের সবচেয়ে বড় হাতিয়ার। আর এখান থেকেই শুরু হয় মহান রাব্বুল আলামিনের পরিকল্পনা বোঝার সফর। মহান রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলেন যে তোমরা কি মনে করো তোমাদেরকে পরীক্ষা করা হবে না? আপনি সঠিক পথে আছেন বলেই আল্লাহ পাক আপনাকে একটু দেরিতে ফল দিচ্ছেন, কিন্তু সেটা অনেক বড় করে দিচ্ছেন। একবার ভেবে দেখুন তো, যখন সব কিছু আটকে যায় তখন সেটা কি দেরি নাকি প্রস্তুতি? আপনি হয়তোবা মনে করছেন যে আল্লাহ পাক দেরি করছেন, কিন্তু বাস্তবে আল্লাহ পাক আপনাকে তৈরি করছেন। আপনি যা চাইছেন, যেটা চাইছেন তার চেয়ে ভালো কিছু দেওয়ার জন্য আল্লাহ পাক আপনাকে প্রস্তুত করছেন। আপনাকে মুসা আলাইহিস সালাম এর একটি ঘটনা বলি। মুসা আলাইহিস সালাম নবুয়ত পান 40 বছর বয়সে, অথচ তিনি ছোটবেলা থেকেই আল্লাহ পাকের পছন্দের ছিলেন। আল্লাহ পাক বলেন যে আমি তোমাকে আমার জন্য তৈরি করেছি। সূরা তোহার 41 নম্বর আয়াত। তার জীবনের প্রত্যেকটা দেরি ছিল আল্লাহ পাকের প্রস্তুতির অংশ। কেন আল্লাহ পাক সব কিছু একসাথে দেন না? আমরা হয়তোবা এমনটা ভাবি, কিন্তু প্রকৃত অর্থে আমরা এখনও সেইভাবে সব কিছু নেওয়ার জন্য প্রস্তুত নই। আমরা যেটা চাইছি সেটা পেলে হয়তোবা আমরা সেটাকে সামলাতে পারবো না, কারণ আমরা ভাঙার মাঝেই ঝুলছি। সেই জন্যই আল্লাহ পাক আমাদেরকে অপেক্ষা করান, কখনো কখনো ধৈর্যের পরীক্ষা নেন, কখনো কখনো আমরা আল্লাহ পাকের ওপর বিশ্বাস রাখি নাকি হতাশ হয়ে পড়ি, রবকে দোষারোপ করি, এমন কিছুর পরীক্ষা নেন। আপনি নিজেও খেয়াল করছেন যে দুঃখের সময় আপনি বেশি ইবাদত করেন, কান্নার সময় আপনি আল্লাহ পাককে বেশি স্মরণ করেন। এই সময়টা আপনাকে প্রস্তুত করা হচ্ছে, এই সময়টাতে আল্লাহ পাক আপনাকে প্রস্তুত করছেন। বিশ্বাস করুন, আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তিনি আমাদের জন্য যেটা করেন, যতটুকু করেন আমাদের ভালোর জন্যই করেন। আমরা যেটা চাইছি সেটা সব সময় আমাদের জন্য উপযুক্ত নাও হতে পারে। আপনি যেটা পাওয়ার জন্য কান্না করছেন, হতে পারে সেটা পাওয়ার পরে আপনার ক্ষতি হবে। আমরা তো এটার গ্যারান্টি দিতে পারি না যে আমরা সেটা চাইছি সেটা 100% পারফেক্ট, সেটাই সব থেকে সঠিক। মহান রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে এটাকে স্পষ্ট করে দিয়েছেন যে তোমরা এমন কিছু অপছন্দ করো যেটার মধ্যে তোমাদেরই ভালো রয়েছে। বিশ্বাস করুন, আল্লাহ পাক আপনার দোয়া ফেলে দেন না, তিনি সেটাকে ধরে রাখেন ঠিক সেই সময়ের জন্য যখন আপনি সেটা পেলে শুধুমাত্র খুশি নন, বরং তৃপ্তিও পাবেন। আপনার দোয়া এখনও কবুল হয়নি, তার মানে এটা নয় যে আপনি বাতিল হয়ে গেছেন। নিঃসন্দেহে আপনি আল্লাহর প্ল্যানের মধ্যেই আছেন, শুধু একটু ধৈর্যের প্রয়োজন। আমরা তো প্রায়ই বলি যে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, ধৈর্য ধরতে হবে। আপনি কি একবারও ভেবে দেখেছেন যে ধৈর্য মানে কি? শুধুমাত্র চুপ হাতে ঘুটিয়ে বসে থাকা, নাকি সমস্ত কিছুকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়া, সঠিক সময়ে সঠিক পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করা? কোরআন এবং তাফসির আমাদেরকে এটাই শেখায় যে সবর মানে শুধুমাত্র চুপচাপ বসে থাকা নয়, শুধুমাত্র সহ্য করা নয়, বরং এটা হলো ঈমানি প্রতিরোধ। নিশ্চয়ই আমাদের আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই ধৈর্যশীল কারা? তারা কিভাবে থাকে, কিভাবে আল্লাহ পাকের স্বাদ পায়? কুরআনের দৃষ্টিতে ধৈর্য বা সবর বলতে বোঝায় আত্মাকে পাপ থেকে মুক্ত রাখা। এটা শুধুমাত্র কষ্টের মুহূর্ত চুপ থাকা নয়, বরং সমস্ত অপরাধ থেকে নিজেকে বিরত রাখা এবং কঠিন সময়গুলোকে আল্লাহর ওপর ভরসা রেখে পরিস্থিতির মোকাবেলা করা। হয়তোবা কিছু মানুষ আমাকে অবহেলা করেছে, কিন্তু আমি জানি আমার রব আমাকে দেখছেন এবং তিনি আমাকে অনেক অনেক বেশি ভালোবাসেন। আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন, এই বিশ্বাসটা রাখা উচিত। কারণ এটা কোনো কল্পনা, কোনো গল্প মিশ্রিত লাইন না, এটা বাস্তব।
এটা সত্য। যদি ভালো না বাসতেন তাহলে এতটা আমরা তার থেকে দূরে থাকা সত্ত্বেও তিনি কেন আমাদেরকে রিজিক দিতেন? তিনি কেন আমাদেরকে ভালো রাখতেন? তিনি কেন আমাদেরকে সুস্থ রাখতেন? নিঃসন্দেহে এটা সমস্ত কিছু প্রমাণ করে যে আমাদের রব আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। ধৈর্য ধরা মানে কঠিন সময়গুলোতে ভেঙে পড়া নয়, বরং সবর করা। ধৈর্য মানেই হচ্ছে কঠিন সময়গুলোতে আল্লাহ পাকের উপর বিশ্বাস রাখা, ভেঙে না পড়েও কাঁদতে পারা এবং অভিযোগ না করা। আমি সমস্ত দুঃখ কষ্ট মহান রাব্বুল আলামিনের কাছে শেয়ার করছি, আল্লাহ পাকের কাছে শেয়ার করছি। এই লাইনটি বলেছিলেন ইয়াকুব আলাইহিসসালাম। তিনি তার প্রিয় সন্তানকে হারিয়েও বলেননি যে আল্লাহ পাক কেন এমনটা করলেন। আপনার সফলতা দেরিতে আসছে, আপনার সাকসেস ডিলে হচ্ছে, তার মানে এমনটা নয় যে আপনি ব্যর্থ। এমনটা কেন ভাবছেন? হতে পারে আল্লাহ পাক আপনাকে ধৈর্যের ডিগ্রি দিচ্ছেন। ঠিক যে সময় আপনি অপেক্ষায় থাকেন সেই সময় আল্লাহ পাক আপনাকে প্রস্তুত করেন। আপনি পরিশ্রম করছেন, আপনি ধৈর্য ধরছেন, আপনি নামাজ পড়ছেন, আপনি দোয়া করছেন, কিন্তু কিছুই হচ্ছে না। আপনার মনে হচ্ছে কিছুই হচ্ছে না, কিন্তু আল্লাহ পাক কি আপনাকে দেখছেন না? অবশ্যই তিনি দেখছেন এবং তিনি জানেন আপনার মনের মধ্যে কি চলছে, আপনি কি চান, এবং তিনি এটাও জানেন যে কোনটা আপনার জন্য উত্তম আর কোনটা আপনার জন্য উত্তম নয়। একটা কথা মনে রাখবেন, ধৈর্য মানে শুধুমাত্র চুপ থাকা নয়, আল্লাহ পাকের ওপরে ভরসা রেখে চুপ থাকা, সঠিক সময়ের অপেক্ষা করা, নিজেকে ঠিক রাখা এবং সময় মতো ফল পাওয়ার অপেক্ষা করা। বিশ্বাস করুন, আল্লাহ পাকের কাছে ধৈর্যশীল বান্দার জন্য আলাদা প্ল্যান থাকে। আপনার ধৈর্য কিন্তু বৃথা যায় না, যাবেও না। আপনার নাম প্রত্যেকটা দিন আল্লাহ পাকের সামনে ওঠে। আপনি শুধু থামবেন না, ইনশাল্লাহ। আচ্ছা, আপনি কি কখনো এমন সময়ের মধ্য দিয়ে গিয়েছেন যেখানে আপনি আপনার সবটুকু দিয়ে চেষ্টা করলেন কিন্তু হলো না, ভেঙে গেল? যেখানে আপনি কিছু চাইলেন কিন্তু পেলেন না, বরং উল্টা বঞ্চিত হলো এবং আপনার মনে হচ্ছে যে আপনি ব্যর্থ? কখনো কি এমন পরিস্থিতি আপনার জীবনে এসেছে? কিন্তু বিশ্বাস করুন, যদি আপনার সামনে এমন কিছু সময় আসে তাহলে একটা কথা মনে রাখবেন যে আপনি ব্যর্থ নন। আর আপনি মনে করতেই পারেন যে আমি ব্যর্থ, কিন্তু বিশ্বাস করুন, কুরআনে বলে যে ব্যর্থতাই আপনার জন্য শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ বলেন যে তোমরা অনেক কিছু অপছন্দ করো, কিন্তু সেটার মধ্যে তোমাদের ভালো রয়েছে। সূরা বাকারার মধ্যে, অর্থাৎ আপনি যেটাকে ব্যর্থতা ভাবছেন, আল্লাহ পাক সেটা নিয়ে এমন কিছু শুরু করতে যাচ্ছেন যেটা আপনি এখন বুঝতে পারছেন না। তাওয়াক্কুলের আসল মানে কি? আমি চেষ্টা করার পরে ফল পাবো না, বিষয়টা এমন নয়। তাওয়াক্কুল মানে হচ্ছে আমি চেষ্টা করব, কিন্তু ফল আল্লাহ পাকের ওপর ছেড়ে দিব, কারণ তার পরিকল্পনাই সেরা। এটা সেই আত্মবিশ্বাস যেটা বলে আল্লাহ চাইলে এটা ব্যর্থতা থেকে কিছু সৃষ্টি করবেন। আপনি ভেবে দেখুন, নবীদের জীবনে ব্যর্থতার মুহূর্তগুলো কিভাবে সফলতার শুরু ছিল। ইয়াকুব আলাইহিসসালামকে দেখেন, তিনি কূপে নিক্ষেপ হলেন, দাস হিসেবে বিক্রি হলেন, জেলে গেলেন, কিন্তু সেই জেলে তাকে রাজপ্রাসাদের দরজায় পৌঁছে দেয়, কারণ এটা আল্লাহ পাকের পরিকল্পনার মধ্যে ছিল। আপনাকে বেশি দূর যেতে হবে না। আপনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন না, তিনি তায়েফে পাথর খেলেন, বদর যুদ্ধের সংখ্যা ছিল কম, উহুদে ক্ষতিগ্রস্ত হলেন। এই সব কিছু পেয়ে মনে হয় যেন ব্যর্থতা, অথচ মহান রাব্বুল আলামিন এগুলো দিয়েই তৈরি করেছেন সেই উম্মাদ যারা কিনা 23 বছরের মধ্যে গোটা পৃথিবীটাকে বদলে দিয়েছে। আপনার জীবনের ব্যর্থতাগুলো এটা প্রমাণ করে না যে সব কিছু শেষ হয়ে গিয়েছে। আপনি যেটাকে শেষ ভাবছেন, যেখানে শেষ ভাবছেন, মহান রাব্বুল আলামিন হয়তোবা সেখান থেকে আপনাকে প্রস্তুত করছেন নতুন এক যাত্রার জন্য। শুধু আপনি আপনার জীবনে কোনো সিচুয়েশনে
যেন আল্লাহ পাকের ওপর থেকে বিশ্বাস হারিয়ে না ফেলেন, যেন আল্লাহ পাকের পরিকল্পনার উপরে সন্দেহ না করেন, কারণ আল্লাহ প্ল্যান সবসময় সর্বশ্রেষ্ঠ ছিল, শ্রেষ্ঠ আছে আর শ্রেষ্ঠ থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন আর ভিডিওটা আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।